শালমহুলের বনের মাঝে দেবী কেন্দুয়া বুড়ির মন্দির। তাকে দেবী দুর্গা রূপে পুজো করেন ঝাড়গ্রামের বালিপাল গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গোপীবল্লভপুরের বালিপাল গ্রামে অবস্থিত দেবী কেন্দুয়া বুড়ির মন্দির। বহু যুগ ধরেই কেন্দুয়া বুড়িকে দেবী দুর্গা রূপে পুজো করে আসছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশের প্রায় ৩৫টি গ্রামের মানুষ সামিল হন এই পুজোয়। তবে ব্রাহ্মণ নয়, নিম্নবর্গের দেহুরিদের হাতেই এখানে পুজো পান দেবী। এই মন্দিরের পুজোর সঙ্গে নানা জনশ্রুতি জড়িয়ে আছে। শোনা যায়, আনুমানিক ৫০০ বছর আগের কথা। পুরীর ক্ষত্রিয় রাজকুমার বালিপাল দেব রাজ্যচ্যুত হয়ে বালিপালে এসে পৌঁছন। এই গ্রাম তখন ছিল কেন্দুয়া গাছে ভরা জঙ্গল। ক্ষুধার্ত রাজকুমার একটি নিম গাছের তলায় বসে বিশ্রাম নেন। এক উপজাতি কিশোরীর রূপে দেবী কেন্দুয়া ফল খেতে দেন রাজকুমারকে। পরে দেবী স্বপ্নাদেশে ওই নিম গাছের নিচেই তার পুজো করতে বলেন। দেবীর শর্ত ছিল মন্দিরে নয়, উন্মুক্ত আকাশের নিচেই পুজো হবে। বালিপালের আমরা দেখে এসেছি, প্রচুর ইতিহাস রয়েছে মা কেন্দুয়া মাতাকে নিয়ে। আমরা ছোট থেকে দেখে এসেছি কেন্দুয়া মাতাকে আমরা সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি। মায়ের প্রতি নিষ্ঠা আমাদের ৫০ সবারই থাকে। আর যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি। আর কেন্দুয়া মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয়। পরবর্তীকালে রাজকুমার বালিপাল দেবের নামেই নামকরণ হয় এই গ্রামের। আর কেন্দুয়া গাছের জঙ্গল থেকেই দেবীর নাম হয় কেন্দুয়া বুড়ি। কেন্দুয়া বুড়ির পুজোয় হাত কেটে দেবীকে রক্তদানের রীতি রয়েছে। সেই প্রথা আজও চলে আসছে। পাশাপাশি ভোগ হিসেবে নিবেদন করা হয় আতপ চাল, কলা ও চিড়ে। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।